ওয়েলকাম টু আরএম বায়োলজি। দেখো, তোমাদের যাদের সায়েন্স স্ট্রিম তাদের কিন্তু পরবর্তী পরীক্ষা কেমিস্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। তোমরা প্রত্যেকেই যারা পরীক্ষা দিচ্ছ বুঝতে পারছো যে কিছু ছক ভাঙা প্রশ্ন হচ্ছে, অর্থাৎ ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো নয় সেগুলো দিয়েই কিন্তু কোশ্চেন পেপারটা সাজানো হচ্ছে। তো আমাদের কাছে বোর্ডের রিসোর্সেস বলতে মডেল যে পেপারটা বোর্ড প্রকাশ করেছিল সেটা আছে, এবং সেখানে যা প্রশ্ন রয়েছে কম বেশি কিন্তু প্রশ্নগুলো বলতে পারো খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নয়। সেক্ষেত্রে মডেল পেপার 1 আর মডেল পেপার 2টা তোমাদের প্রিপারেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এতটা কম সময়ের মধ্যে এটা প্রকাশিত হয়েছে যে তোমরা যেখানে পড়াশোনা করো, যেসব স্যারেদের কাছে, সেখান থেকে হয়তো এই মডেল সেটের উত্তরপত্র করে দেওয়ার মতো সময় পাওয়া যায়নি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের পিডিএফ সহ মডেল পেপারের কিন্তু সম্পূর্ণ সলিউশন দেখাবো, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা তোমরা কি করে কালেক্ট করবে। দেখো, প্রথমেই আছে কিন্তু মডেল কোশ্চেন যে 1, তার ফুল সেটটা। সেকশন এ 2 নম্বরের যে প্রশ্ন হয় যে গাঢ়ত্ব বাড়লে তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায় কিন্তু মোলার পরিবাহিতা হ্রাস পায় কেন, এই যে প্রশ্নটা, এই প্রশ্নের কিন্তু সম্পূর্ণ দেখো উত্তর এখানে একদম পুঙ্খানুপুঙ্খভাবে করে দেয়া আছে। ঠিক আছে, তারপরে যে কোশ্চেনটা ছিল 1-এর বি, একটা নিউমেরিক্যাল প্রবলেম ছিল, আরো সলভ করে দেয়া রয়েছে। তারপরে দেখো 2 নম্বর দাগের প্রশ্ন 2-এর এ, তারও সলভ করে দেয়া আছে। তো এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নেরই ডিটেলস সলভ কিন্তু করে দেয়া রয়েছে এই পিডিএফটাতে। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা এই পিডিএফটা কি করে কালেক্ট করবে সেটাও কিন্তু জানতে পারবে। ঠিক আছে, দেখো একদম সম্পূর্ণ যেমন হওয়া উচিত সেইভাবেই কিন্তু করে দেয়া রয়েছে। আমি এখনো মডেল পেপার 1-এ আছি। তো মডেল পেপার 1-এর যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। যেমন এই যে হিন্সবার্গ বিকারক, এই প্রশ্নটা কিন্তু এবছরের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আরো একটা বিষয় যেটা বলবো যে তোমরা নেম রিয়াকশন যতগুলো হয় তোমাদের সিলেবাসে, নেম রিয়াকশন গুলো কিন্তু এই যে তোমাদের হাতে সময় রয়েছে, সোমবার তোমাদের পরীক্ষা, তার আগে যেটুকু সময় পাচ্ছ নেম রিয়াকশন কিন্তু ভালো করে তোমাদের দেখে যাওয়া উচিত। সেই নেম রিয়াকশনের মধ্যে যে নেম রিয়াকশন গুলো না করলেই নয়, সেগুলো ধরো তোমার ক্যানিজারো যে বিক্রিয়া আছে, ক্যানিজারো বিক্রিয়াটা খুব ভালো করে তোমাদের দেখে যাওয়া উচিত। তারপরে ধরো রোজেনম্যান যে বিজারণ হয়, তারপর অ্যালডোল কনডেনসেশন হয়, উলফ কিসনার বিক্রিয়া, টিসেঙ্কো বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো কিন্তু তোমাদেরকে দেখে যেতে হবে, এই নেম রিয়াকশন গুলো তোমাদেরকে দেখে যেতে হবে। ঠিক আছে, তারপরে দেখো সেকশন বি, যেখানে 3 নম্বরের প্রশ্ন থাকবে, সেটাও কিন্তু পুরোপুরি এইভাবে সলভ করে দেয়া রয়েছে। তারপরে দেখো কোলরাসের সূত্র, এই যে যেমন মডেল পেপারে যেমন রয়েছে সম্পূর্ণ কিন্তু সেইভাবেই সলভ করে দেয়া রয়েছে। যেমন এই বর্ণহীন, বর্ণহীন নয়, এই জাতীয় প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পেতে পারো। তাই অবশ্যই এই জাতীয় প্রশ্নগুলো তোমাদের কিন্তু বারবার করে প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখো আমরা আরো নিচের দিকে চলে যাচ্ছি, যেখানে আরো প্রশ্ন আছে এবং খুব সুন্দর করে কিন্তু সলভ করে দেয়া রয়েছে। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো আছে অত্যন্ত সহজ সরল প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। যেমন এই ব্রাডির বিকারক বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে যেও। তারপরে যদি আমরা চলে আসি মডেল কোশ্চেন সেট 2-তে, এখানে মডেল কোশ্চেন সেট 2-র সমস্ত কিন্তু সলভ করে দেওয়া রয়েছে। এবার তোমাদের যেমনটি বললাম যে পিডিএফ সহ তোমরা পেয়ে যাবে। তো পিডিএফ পাওয়ার জন্য আমি একটা লিংক দিয়ে রাখবো, ঠিক আছে? পিন কমেন্টে বা প্রথম কমেন্টে একটা লিংক দেয়া থাকবে, পিডিএফ ড্রাইভ লিংক, সেই লিংকটা দেখে থেকে তোমরা কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবে। তার জন্য তোমাদের একটা কিন্তু পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। সেই পাসওয়ার্ডটা ব্যবহার করলে তোমরা কিন্তু তবেই এটা পাবে। ঠিক আছে, তার জন্য তোমাদের বড় হাতে, ঠিক আছে, আমার কাছে যেহেতু এখন পেন নেই তবে আমি মুখে বলে দিচ্ছি, বড় হাতে RMB, বড় হাতের RMB, ঠিক আছে, এস, এটাও বড় হাতের, তারপরে 4, তারপরে সি, এই পাসওয়ার্ডটা তোমরা পুট করলে তোমরা কিন্তু এই পিডিএফটা কালেক্ট করতে পারবে ওই লিংক থেকে। ঠিক আছে,
তো এরপরে আমি তোমাদেরকে যেটা বললাম, যে কোশ্চেন গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কোশ্চেন গুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে নেবো। যেমন এই কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য, ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড মৌল যে যে কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনটা বেশ গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে এ থেকে বি প্রস্তুতি, এই কোশ্চেনটা বেশ গুরুত্বপূর্ণ, মানে এই যে পুরো পার্টটা সম্পূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর CrO5 যৌগের সিআর এর জারণ সংখ্যা নির্ণয়, এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর এইটা হাই স্পিন D4 অক্টাহেড্রাল যৌগের CFSE এর মান নির্ণয় করতে বলা হয়েছে এখানে। এই প্রশ্নগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমাদের আরেকবার বলছি, বড় হাতের যেটা সেটা কিন্তু RMB S4C সবকটা বড় হাতের লিখলে আমি যে লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু তোমরা এটা কালেক্ট করে নিতে পারবে। তো আজকের এই পর্যন্ত। অবশ্যই কালেক্ট করে নিও এবং যারা যারা কালেক্ট করবে একটা লাইক করে দিও এবং যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।